আমার প্রশ্নটা বহু বিবাহ নিয়ে। কোরআনে খুব স্পষ্টভাবে বলা আছে যে বহু বিবাহ স্বীকৃত, যদিও এর নিয়ম খুব কঠিন, যদিও এর বিচার খুব কঠিন। তাই যে পুরুষ একাধিক বিয়ে করছেন তিনি আসলে নিজেকে পরীক্ষায় ফেলছেন। আর অন্যদিকে আপনি যে পরিসংখ্যান দিয়েছেন তাতে মনে হয় বহুবিবাহই একমাত্র সমাধান। সংখ্যায় বেশি মহিলাদের জন্য মনে হয় বহুবিবাহই একমাত্র সমাধান। এখন আমার ধারণা যে পুরুষ একাধিক বিয়ে করছেন তিনি আসলে নিজেকেই পরীক্ষায় ফেলছেন। আপনি কি বলেন? বোন, আপনি বেশ সুন্দর প্রশ্ন করেছেন। আপনি বলেছেন যে কোরআনের নিয়ম অনুযায়ী একজন পুরুষ একাধিক বিয়ে করতে পারেন, মহিলারা বহু বিবাহ করতে পারেন না, তবে পুরুষেরা পারেন। মহিলাদের বহু বিবাহ ইসলামে নিষিদ্ধ, মহিলারা এটা পারবেন না, তবে পুরুষরা পারবেন। আর আপনি ঠিকই বলেছেন যে পুরুষ একাধিক বিয়ে করছে, সে আসলে নিজেকেই পরীক্ষায় ফেলছে। আর আমরা সবাই আসলে এখানে পরীক্ষা দিতে এসেছি, আল্লাহ বলেছেন। আর আপনি ভাবতে পারেন যে আমরা তো কম পরীক্ষা দিয়েও পাশ করতে পারি, মানুষ আসলে বোকা, তাই বেশি পরীক্ষা দিতে চায়। আর আপনি ঠিকই বলেছেন যে একাধিক বিয়ে করছে, সে নিজেকে পরীক্ষায় ফেলছে, আমি একমত। যদি পরীক্ষায় ফেল করেন তাহলে আপনার সমস্যা হবে, কিন্তু যদি পাশ করেন তাহলে আপনি পুরস্কার পাবেন। কারণ ইসলামে বহুবিবাহকে স্বীকৃতি দেওয়া হয়েছে মহিলাদের রক্ষার জন্য। আর সেজন্য আমাদের প্রিয় নবী বলেছেন যে সেই ব্যক্তি উত্তম যে স্ত্রীর কাছে ভালো। আর একাধিক স্ত্রী থাকলে ন্যায় বিচার করতে হবে, যেটা বেশ কঠিন। আপনাদের পরিসংখ্যানটা দিয়েছি, পৃথিবীতে মহিলার সংখ্যা বেশি, তবে আমি অনুপাতটা বলিনি। অনুপাতটা হলো যে পৃথিবীতে প্রতি 1000 পুরুষের জন্য রয়েছে 1005 জন করে মহিলা। তার অর্থ অর্ধেক %। প্রতি 1000 পুরুষের 5 জন একাধিক বিয়ে করতে পারবেন, এক কথায় অর্ধেক %। আর তাই আল্লাহ ব্যবধানটা খুব বেশি করেননি, অনুপাতটা 1:4 না, মহিলাদের সংখ্যা 4 গুণ বেশি না, মাত্র অর্ধেক %। আর এটা বহুবিবাহ অনুমোদনের একটা কারণ। অন্য আরো অনেক কারণ আছে। মানুষ আসলে প্রাকৃতিকভাবেই বহুগামী, কিন্তু অনেকের শারীরিক চাহিদা বেশি থাকে, যেটা পুরুষের মধ্যে বেশি থাকে মহিলাদের চেয়ে। এখন সে বাজারে গিয়ে পছন্দ করে রক্ষিতা কিনতে পারে, অথবা সে যেটা করতে পারে তা হলো একাধিক বিয়ে। এভাবে সে দুজনের উপকার করছে, নিজের উপকার করছে, আর যে মহিলা নিরাপত্তা দরকার তার উপকার করছে। ইসলাম আলহামদুলিল্লাহ সবার উপর সুবিচার করছে। সবাইকে বলা হচ্ছে না যে আপনি একটার বেশি বিয়ে করেন, তবে যদি বিয়ে করেন, যদি ন্যায় বিচার করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনি পুরস্কার পাবেন। একাধিক বিয়ে করে ন্যায় বিচার করতে পারলে সব পাবেন, তবে ন্যায় বিচার করাটা কঠিন। তাই যারা একাধিক বিয়ে করেন এবং ন্যায় বিচার করতে পারেন, আলহামদুলিল্লাহ তারা বিয়ে করতেই পারেন, আর আল্লাহ তাদের উপর খুশি হবেন। কিন্তু যদি না পারেন, এটা কোনো ফরজ না যে করতেই হবে, মুস্তাহাবও না। যদি বিয়ে করেন এবং ন্যায় বিচার করতে পারেন, আল্লাহ আপনার উপর অবশ্যই খুশি হবেন। আশা করি উত্তর পেয়েছেন। আমি ফরিদা। আমি একটা প্রশ্ন করতে চাই। এতক্ষণ আপনার লেকচার শুনছিলাম আর আপনার কথাগুলো শুনতে খুব ভালো লাগছিল। আমি আপনাকে প্রশ্নটা করছি এই জন্য যে আমি একজন মা, আমার ছেলে মেয়েদের বড় করতে হবে। আপনি পড়াশোনায় খুব ভালো ছিলেন, ডাক্তারি পাশ করেছেন, আর এখন পৃথিবীর বিভিন্ন জায়গায় লেকচার দিচ্ছেন। আপনার মতো সন্তান, আপনার মতো মানুষ পৃথিবীতে আরো প্রয়োজন। তাই আপনার বাবা মা আপনার মতো সন্তানকে কিভাবে বড় করেছিলেন, আমি এ ব্যাপারে আপনার কাছ থেকে কিছু উপদেশ চাইবো, যাতে আমার মতো মায়েরা উপকৃত হতে পারে। ধন্যবাদ। বোন, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। উনি আমার লেকচার শুনেছেন, জানেন যে আমি একজন ডাক্তার, তাই আমার বাবা মার সম্পর্কে জানতে চাইলেন। আর ডাক্তার ইয়াহিয়া আলভি শুরুতে ঠিক কথাই বলেছিলেন, যদি এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে কাউকে ধন্যবাদ দিতে হয়, তিনি হলেন আমার মা। তবে আমার বাবা এবং পরিবারের অন্য সবাইও, আমার স্ত্রী সহ আলহামদুলিল্লাহ আমরা সবাই দাওয়ায় নিয়োজিত। আমার পরিবারের সবাই। লোকে আমাকে প্রশ্ন করে, তারা এভাবে বলে যে আপনার পরিবারের সবাই এরকম, এটা তো আসলে একটা ফ্যামিলি প্ল্যানিং। তারা বলে, আমি বলি যে আমি পঞ্চম সন্তান বাবা মায়ের। যদি তারা ফ্যামিলি প্ল্যানিং করতেন তাহলে আমি এখানে থাকতাম না। ভেবেছিলাম তিনি হয়তো প্রশ্নটা দিয়ে এটা বোঝাচ্ছেন। আলহামদুলিল্লাহ সেরকম কিছু ছিল না, আমি পঞ্চম সন্তান আলহামদুলিল্লাহ। লোকে ভাবে যে বেশি ছেলে মেয়ে থাকা ভালো না, তবে আলহামদুলিল্লাহ এটাও ভালো হতে পারে। এটা নির্ভর করে কিভাবে তাদের বড় করছেন, তাদের মানুষ করছেন। আর আমিও বলবো আমার বাবা মা আলহামদুলিল্লাহ তারা
তারা আমাকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছেন। তারা আমার উপর কোনো ব্যাপারে কখনো জোর খাটাননি যে এটা মানো, ধর্ম মানো। আলহামদুলিল্লাহ, আমার বাবা মা যথেষ্ট ধার্মিক, আলহামদুলিল্লাহ। তারা আমার উপর কখনো জোর করেননি, আমাকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছেন। তবে তারা সবসময় কোরআন ও সুন্নাহ মেনে চলেছেন, আলহামদুলিল্লাহ। যেহেতু আমি ছোটবেলা থেকে বাবা মাকে দেখেছি কোরআন আর সুন্নাহ মেনে চলতে, আলহামদুলিল্লাহ। মানুষ তার বাবা মায়ের কাছ থেকেই শেখে, তবে সবসময় এমনটা হয় না। আমরা ইতিহাস থেকে জানি যে নবীদের সন্তানেরাও কুপথে যেতে পারেন। এটা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা ছাড়া হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাই সবচেয়ে বেশি দরকার, বাবা মায়ের সাহায্যও দরকার। আর এর একটা কারণ হচ্ছে পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 160 নম্বর আয়াতে উল্লেখ আছে, আল্লাহ সাহায্য করিলে কেউ তোমাদের হারাতে পারবে না। যদি আল্লাহ সাহায্য না করেন তাহলে তিনি ছাড়া কে এমন আছে যে তোমাদের সাহায্য করিবে? আল্লাহ সাহায্য না করিলে কেউ সাহায্য করতে পারবে না। তাই মুমিনগণ নির্ভর করুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। আমার বাবা মা নির্ভর করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। তারা আমাকে ডাক্তার বানানোর জন্য অনেক টাকা খরচ করেছেন। আর আমার মা চাইতেন তার ছেলে হবে সবচেয়ে সেরা ডাক্তার। তিনি চাইতেন আমি যেন ক্রিস বার্নার্ডের মতো হই, যিনি প্রথম হার্ট ট্রান্সপ্লান্ট অপারেশন করেছিলেন, সাউথ আফ্রিকার ডাক্তার। মা তার সঙ্গে দেখাও করেছিলেন, তিনি এটাই চেয়েছিলেন। আলহামদুলিল্লাহ, আমিও ডাক্তার হতে চেয়েছিলাম। আর আমি এই পেশাটা বেছে নিয়েছিলাম কারণ আমি ভেবেছিলাম, আর আসলেও তাই, আলহামদুলিল্লাহ, আমার দৃষ্টিভঙ্গি বদলায়নি, যে এক কথায় বললে মানুষের সেবা করার জন্য ডাক্তারই সবচেয়ে ভালো পেশা, ভালো পেশাগুলোর একটা। তাই আমি ডাক্তার হয়েছিলাম। আর আমার বাবাও একজন ডাক্তার ছিলেন, একজন সাইকিয়াট্রিস্ট। আর এভাবে আলহামদুলিল্লাহ আমি ডাক্তার হয়েছিলাম। তবে পরবর্তীতে শেখ দিদাতের উৎসাহে আমি দাওয়ায় যোগ দিলাম। তখন আবিষ্কার করলাম যে আমার রোগীদের শারীরিক অসুখের বদলে আধ্যাত্মিক অসুখ সারিয়ে অনেক বেশি তৃপ্তি পাচ্ছি আমি, অনেক বেশি তৃপ্তি। পৃথিবীতে হাজার হাজার ডাক্তার আছেন, তাদের অনেকে বিনামূল্যে চিকিৎসা করছেন, আমিও তাদের মতোই হব। তাই সেই সময় ঠিক করলাম যে আমি ডাক্তারি ছেড়ে দিয়ে পুরোপুরি দায়ী হয়ে যাব। আর তখন আমার বাবা মা আমাকে সাপোর্ট দিলেন। তারা হয়তো বলতে পারতেন, আমরা তোমার পেছনে এত টাকা খরচ করেছি, তোমার উপর আমাদের অনেক আশা ছিল ইত্যাদি, এখন তুমি ডাক্তারি ছেড়ে দেবে, 5.5 বছর ডাক্তারি পড়েছো, আর এখন আলহামদুলিল্লাহ। আমার বাবা মা বললেন কোনো সমস্যা নেই, তুমি এই পথে যাও, এটা আল্লাহর পথ, আলহামদুলিল্লাহ। আমি মাকে জিজ্ঞেস করেছিলাম যে আমাকে তুমি কি হতে বলো যদি আমি ডাক্তারি পেশা ছেড়ে দিই? তুমি কি চাও যে আমি শেখ আহমেদ দিদাতের মতো হই নাকি ক্রিস বার্নার্ড? তো তিনি আমাকে উত্তরে বলেছিলেন যে আমি চাই তুমি দুটোই হও। তবে এখন তাকে জিজ্ঞেস করি যে তুমি কি চাও যে আমি একজন দায়ী হই শেখ আহমেদ দিদাতের মতো যা এখন করছি, নাকি তুমি চাও যে আমি হই ক্রিস বার্নার্ড? তিনি বলেছিলেন শেখ আহমেদ দিদাতের মতো একজন দায়ীর জন্য আমি 1000টা ক্রিস বার্নার্ড ছাড়তে পারি, আলহামদুলিল্লাহ। তাই বাবা মার সাপোর্ট আমাকে সাহায্য করেছে, কারণ বাবা মা আর ফ্যামিলির সাপোর্ট খুব বেশি দরকার দাওয়ার ক্ষেত্রে। সন্তানকে কিভাবে বড় করতে হবে, আর এই ব্যাপারে আমার লেকচার পাবেন শিশুদের জন্য ইসলাম, শিশুদের জন্য ইসলাম। মা হচ্ছেন কোন শিশুর সেরা শিক্ষক। আর প্রথম যে বইটা মায়ের দেওয়া উচিত, বাবা মায়ের উচিত সন্তানকে দেয়া কোরআন। কোরআন প্রথম বই, আর এটা আপনার সন্তানের জীবনের শেষ দিন পর্যন্ত সঙ্গী হয়ে থাকবে। আর আমার বাবা মা আরবি ভাষার গুরুত্ব বুঝেছিলেন যে এই ভাষা শেখা দরকার। আর আমার লেকচারও বলেছি যে আরবি ভাষা জানা থাকলে পবিত্র কোরআন সহজে বোঝা যায়। যদি আপনার সন্তানকে আরবি ভাষা শেখান তাহলে তারা সহজেই পবিত্র কোরআন বুঝতে পারবেন। আর একটা কথা, যদি কেউ আল্লাহর পথে চেষ্টা করে থাকেন, যদি আপনি চেষ্টা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে, আল্লাহ পবিত্র কোরআনে সূরা আনকাবুতের 69 নম্বর আয়াতে বলছেন, যারা আমার উদ্দেশ্যে সংগ্রাম করে আমি তাদের আমার পথে চালিত করব। তাই আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে সংগ্রাম করে যান, ঠিক পথে সংগ্রাম করে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ আপনাকে সাহায্য করবেন। তাই প্রথমে দরকার আল্লাহর উপর বিশ্বাস, দ্বিতীয় হলো সংগ্রাম, তৃতীয় হলো কৌশল। আশা করি উত্তর পেয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু রাসূলিল্লাহ। ধন্যবাদ মিস্টার জাকির নায়েক এই জ্ঞানগর্ভ ও তথ্যবহুল লেকচারের জন্য, যেটা এতক্ষণ আপনি দিলেন। আমার প্রশ্নটা হলো, আসলে আমার প্রশ্নের প্রথম অংশটা আমাদের বোন আপনাকে জিজ্ঞাসা করেছেন, আপনি উত্তরও দিয়েছেন। আমার প্রশ্নটা মুসলমানদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে, যে বর্তমানে অনেক পশ্চিমায় ইসলাম গ্রহণ করছে। আমি অপেক্ষা করছিলাম আপনি যখন বলছিলেন যে কেন পশ্চিমারা ইসলাম গ্রহণ করছে, আমি অপেক্ষা করছিলাম কখন আপনি বলবেন যে মুসলমানরাও এ ব্যাপারে কিছু ভূমিকা পালন করছি। আপনি এ ব্যাপারে তেমন কিছুই বলেননি। তাই আমি প্রশ্ন করতে এলাম যে এ ব্যাপারে আমরা মুসলমানরা কি ভূমিকা পালন করছি পশ্চিমাদের ইসলাম গ্রহণের ব্যাপারে। এ ব্যাপারে আপনি কিছুটা বলেছেন, তবে আরো একটু বিস্তারিত জানতে চাই। এখন
আমার দ্বিতীয় প্রশ্নটা আমি করব, আমি পশ্চিমাদের সাথে কথা বলে দেখেছি যে মাঝে মধ্যে খুবই সমস্যা হয়ে যায়, খুবই কঠিন হয়ে যায়, খুবই কঠিন, যখন দেখি যে তাদের কেউ কেউ কোনো ধর্মগ্রন্থে বিশ্বাস করে না, তারা কোনো ধর্মে বিশ্বাস করে না, ঈশ্বরে বিশ্বাস করে না। তাই এই জায়গাগুলোতে খুব সমস্যা হয়ে যায় আমার জন্য এদের সাথে কথা বলতে, এদেরকে বোঝাতে বা ইসলামের দিকে নিয়ে আসতে। হাতে গোনা কিছু মানুষ হয়তো আপনার মতো কেউ একজন তাদেরকে আল্লাহর পথে নিয়ে আসতে পারে। তাই এ ধরনের ক্ষেত্রে আমাদের কি করা উচিত? আরেকটা প্রশ্ন করব, আমি আপনার লেকচার শুনেছিলাম আরব আমিরাতে। আপনি পরিষ্কার করে বলেছিলেন যে প্রাচ্যে মানে ইন্ডিয়াতে কিছু কিছু লোক আছে যারা নিজেদের খোদা বলে দাবি করে। এটা খুব খারাপ কাজ। এসব লোকের ক্ষেত্রে আমরা কি করব? তাদের কাছে কোনো ধর্মগ্রন্থ নেই, আর ধর্মগ্রন্থ ছাড়াই তারা বিভিন্ন বাণী দিচ্ছে আমাদের কাছে, কারণ তারা ঈশ্বর। আর এইসব ঈশ্বরদেরকে আপনি অন্য 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 ঈশ্বরে কিভাবে বিশ্বাস করাবেন? ধন্যবাদ ভাই, আপনি আসলে তিনটা প্রশ্ন করেছেন। প্রথমটা হলো দাওয়ার ব্যাপারে, ইসলামের প্রসারে একজন মুসলমানের দায়িত্ব কি। দ্বিতীয়টা হলো যারা কোনো ধর্ম বিশ্বাস করে না তাদেরকে আমরা কিভাবে বোঝাবো, অর্থাৎ নাস্তিক। আর তৃতীয়টা হলো যারা নিজেদের খোদা বলে দাবি করে, যেমন ইন্ডিয়াতে, এমন খোদাকে কিভাবে বোঝাবো যে খোদা অন্য কেউ। প্রথমটার উত্তর আমি দিয়েছি, আরেকটু বলি। যখন বলছি যে আমরা আমাদের দায়িত্ব পালন করছি না, তার মানে এই না যে মুসলমানরা কোনো কাজই করছে না। পশ্চিমা বিশ্বে কিছু ইসলামী অর্গানাইজেশন রয়েছে, ভালো অর্গানাইজেশন, যেমন ইসনা, ইকনা, আলহামদুলিল্লাহ তারা কাজ করে যাচ্ছে। তবে তাদের যেটা করা উচিত, এই অর্গানাইজেশনগুলো না, সামগ্রিক মুসলমানেরা তাদের যেটা করা উচিত সেটা করছে না। এমন না যে পশ্চিমারা শুধু এই কাজগুলো করবে, পুরো মুসলমান উম্মার করা উচিত। আমি বলছি না যে শুধু আমেরিকা বা অন্য জায়গার মুসলমানদের করা উচিত, পুরো মুসলিম উম্মার করা উচিত। আর তাই উম্মা হিসেবে যতক্ষণে আমাদের করা উচিত ততক্ষণে আমরা করছি না। তবে বেশ কিছু অর্গানাইজেশন আছে, আমি পশ্চিম বিশ্বে অনেকবার গিয়েছি। ভাই ইউসুফ ইসলাম, তার খুব সুন্দর একটা স্কুল আছে, ইসলামের উপর সেরা স্কুলগুলোর একটা। ইসলামিক ফাউন্ডেশন আছে লেস্টারে। আমেরিকায় আছে ইসনা, ইসলামিক সোসাইটি ফর নর্থ আমেরিকা, আরও আছে ইকনা, ইসলামিক সার্কেল অফ নর্থ আমেরিকা। আলহামদুলিল্লাহ বেশ কিছু অর্গানাইজেশন আছে। তবে আসলে এই প্রচেষ্টাই যথেষ্ট নয়, আরো অনেককে আসতে হবে, মাত্র কয়েকজন হলে হবে না। দ্বিতীয় প্রশ্নে আসি, যারা ঈশ্বরে বিশ্বাস করে না তাদেরকে কিভাবে বোঝাবো। আর তৃতীয় হলো নিজেদেরকে যারা খোদা বলে দাবি করে, যারা ধর্মগ্রন্থে বিশ্বাস করে না, ঈশ্বরে বিশ্বাস করে না, তারা হলো নাস্তিক। আপনার প্রশ্ন হলো কিভাবে তাদের বোঝাবো। খ্রিস্টান বা হিন্দুরা ধর্মগ্রন্থে বিশ্বাস করে, তাদের সঙ্গে ধর্মগ্রন্থ নিয়ে কথা বলা যায়। কেমন করে নাস্তিককে বোঝাবেন জানি না। বিকেলে আমার লেকচারের সময় আপনি ছিলেন কিনা, তখন বলেছিলাম মূল চাবিকাঠির কথা। সূরা আল ইমরানের 64 নম্বর আয়াতে উল্লেখ আছে, বলা হয়েছে যে তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা বাইনাকুম, এসো সে কথায় যা তোমাদের এবং আমাদের একই। দাওয়ার মূল চাবিকাঠি হলো তোমাদের এবং আমাদের মধ্যে একই কথায় এসো। সেজন্য ভাই প্রশ্ন করলেন নাস্তিককে কিভাবে বোঝাবো। নাস্তিকের সাথে কি কোনো মিল রয়েছে? কোনো মিল রয়েছে? তাহলে কিভাবে একজন নাস্তিককে বোঝাবো? কোন নাস্তিকের সাথে আমার দেখা হলে প্রথমেই তাকে অভিনন্দন জানাই, আমি সেই নাস্তিককে অভিনন্দন জানাই। আপনি বলতে পারেন কেন আমি একজন নাস্তিককে অভিনন্দন জানাচ্ছি? আমি তাকে অভিনন্দন জানাচ্ছি কারণ এই লোকটা খ্রিস্টান, তার বাবা খ্রিস্টান বলে। এই লোকটা হিন্দু, তার বাবা হিন্দু বলে। অনেকে মুসলমান, তাদের বাবা মুসলমান বলে। এই নাস্তিক লোকটা ভাবছে সে হয়তো খ্রিস্টান ঘরে জন্মেছে অথবা হিন্দু ঘরে। হিন্দু ঘরে জন্মালে হয়তো ভাবছে এক দেবতা আরেক দেবতার সাথে যুদ্ধ করছে, দেবতার স্ত্রীকে অপহরণ করা হচ্ছে, দেবতা তাকে বাঁচানোর জন্য ছুটে যাচ্ছে। আমি যদি বিপদে পড়ি এই দেবতা কিভাবে সাহায্য করবে? দেবতাকে ক্রুশে ঝুলিয়ে মারা হচ্ছে। সে ভাবছে এই ঈশ্বর কিভাবে তাকে সাহায্য করবে, তাই সে এইসব বিশ্বাস করে না। আমি তাকে অভিনন্দন জানাই কেন? কারণ ইসলামিক শাহাদাত প্রথম অংশটা সে বলে ফেলেছে, লা ইলাহা, কোনো ঈশ্বর নাই। আমাকে যা করতে হবে পরের অংশটা বলাতে হবে ইল্লাল্লাহ, যেটা আমি করবো ইনশাল্লাহ। তাহলে আমার অর্ধেক কাজ হয়ে গেছে। হিন্দু বা খ্রিস্টানকে আগে বোঝাতে হবে তার ঈশ্বরের পূজা করা ভুল, আর তারপর তাকে বোঝাতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। এখানে আমার অর্ধেক কাজ হয়ে গেছে। সে অলরেডি বিশ্বাস করে কোনো ঈশ্বর নাই। আমার কাজ এখানে সহজ, তাই তাকে অভিনন্দন জানাই। লা ইলাহা, কোনো ঈশ্বর নাই। এখন প্রমাণ করতে হবে ইল্লাল্লাহ, যেটা আমি করবো ইনশাল্লাহ। আর এ ব্যাপারে আমার লেকচার পাবেন বিভিন্ন ক্যাসেটে। কোরআন কি আল্লাহর বাণী, কোরআন ও আধুনিক বিজ্ঞান নিয়ে কিছু কথা এখন আমি আপনাদের সামনে সংক্ষেপে বলবো। আমি তাকে প্রথমে বলবো, ধরুন আপনার হাতে একটা জিনিস আছে, একটা যন্ত্র, যেটা পৃথিবীর অন্য কেউ দেখেনি। যদি একজন নাস্তিককে বলি
সেই যন্ত্রটা প্রথমে আপনার হাতে দেওয়া হলো, আপনার সামনে। এই যন্ত্রটা, এই জিনিসটা পৃথিবীর অন্য কেউ দেখেনি, কেউ না। প্রথমেই এটা আপনার কাছে নিয়ে আসা হলো। কে আপনাকে বলতে পারবে সবার আগে এই যন্ত্রটা কিভাবে কাজ করে? ভেবে দেখেন তো, কে সবার আগে বলতে পারবে? কে বলতে পারবে যন্ত্রটা কিভাবে কাজ করে? আপনারা কেউ বলতে পারবেন? এর প্রস্তুতকারী। আর কেউ বলবেন সৃষ্টিকর্তা, যন্ত্রটা যে বানিয়েছে। নাস্তিক যে উত্তরই দিক, প্রস্তুতকারী, সৃষ্টিকর্তা, ম্যানুফ্যাকচারার, প্রডিউসার, মোটামুটি একই কথা। কথাটা মনে রাখবেন, যে যন্ত্রটা কেউ দেখেনি সেটা কিভাবে কাজ করে তা বলতে পারবে প্রস্তুতকারী, সৃষ্টিকর্তা বা ম্যানুফ্যাকচারার। এখন থেকে প্রশ্ন করেন বিশ্বজগৎ কোথা থেকে এসেছে? সে আপনাকে বলবে যে আধুনিক বিজ্ঞান, যে একদম প্রথমে ছিল একটা প্রাইমারি নেবুলা, তারপর সব আলাদা হতে লাগলো, তারপর হলো বিগ ব্যাং, যেটা থেকে তৈরি হলো গ্যালাক্সি, গ্রহ, আর এই বিশ্বজগৎ সৃষ্টি হলো। সে আপনাকে বলবে বিগ ব্যাংয়ের থিওরি, এভাবে বিশ্বজগৎ সৃষ্টি হয়েছে। আপনি তাকে বলবেন কিন্তু এই কথা তো কোরআনেই বলা আছে। 1400 বছর আগে সূরা আল আম্বিয়ার 30 নম্বর আয়াতে উল্লেখ আছে যে أولم ير الذين كفروا অবিশ্বাসীরা কি ভাবিয়ে দেখে না أن السماوات والأرض كانت رتقا فسقناهما, আকাশমণ্ডলী ও পৃথিবী মিশিয়া ছিল, আমি উভয়কে পৃথক করিয়া দিলাম। আর সে আপনাকে এই বিগ ব্যাংয়ের থিওরির কথা বলবে, যেটা বিজ্ঞান জেনেছে গতকাল। গতকাল মানে 30 বছর আগে, 100 বছর আগে। কোরআন এই কথা বলেছে 1400 বছর আগে। আর এভাবে কে বলতে পারে? সে হয়তো বলবে এসব আসলে হঠাৎ করে মিলে গেছে। আচ্ছা, মানলাম। এরপর আসি, তাকে প্রশ্ন করবেন এখানকার সব বস্তু কি অবস্থায় ছিল বিশ্বজগৎ সৃষ্টির আগে? সে বলবে এসব গ্যাস ছিল। আপনি তাকে বলবেন পবিত্র কোরআনে সূরা ফাসিলাতের 11 নম্বর আয়াতে উল্লেখ আছে সেখানে ছিল ধূম্রপুঞ্জ বিশেষ। এবার জিজ্ঞেস করুন ঠিক না ভুল? সে তখনই বলবে গ্যাসকে আরো ভালোভাবে বলা যায় ধোঁয়া, যদি সে বিজ্ঞান ভালো জেনে থাকে। তাকে প্রশ্ন করেন পৃথিবীর আকার কেমন? সে বলবে বর্তুলাকার। আপনি বলবেন কবে এটা আবিষ্কার করা হয়েছে? সে যদি বিজ্ঞান জেনে থাকে তাহলে আপনাকে বলবে 1577 খ্রিস্টাব্দে ফ্রান্সিস ড্রেক নামে এক নাবিক সমুদ্রপথে প্রথম পৃথিবী ঘুরে আসেন। আপনি তাকে বলবেন পবিত্র কোরআনের সূরা নাজিয়াতে 30 নম্বর আয়াতে উল্লেখ আছে যে والأرض بعد ذلك دحاها, আর এরপর তিনি পৃথিবীকে বানালেন ডিম্বাকৃতি। ডিম বলতে বোঝানো হয়েছে উট পাখির ডিমকে, যেটা ঠিক বলের মতো গোল না। আপনি তাকে বলবেন কোরআন বলছে পৃথিবী বলের মতো গোল না, এটা উপর দিকে চাপানো আর দুই পাশে বাড়ানো। সে বলবে হ্যাঁ ঠিক ঠিক, পৃথিবী হলো বর্তুলাকার। এখন আপনি কি বলবেন? কোরআন বলছে পৃথিবী বর্তুলাকার 1400 বছর আগে। কে এভাবে কথা বলতে পারে? মহানবী নিজেই লিখেছেন, উনি খুব বুদ্ধিমান ছিলেন, সে হয়তো এই কথা বলবে। ঠিক আছে, এরপর আসি। চাঁদের যে আলো সেটা কি নিজের আলো নাকি ধার করা আলো? সে হয়তো বলবে ধার করা আলো। পবিত্র কোরআনের সূরা ফুরকানের 61 নম্বর আয়াতে বলা হয়েছে, আমি স্কুলে পড়েছিলাম সূর্য স্থির হয়ে থাকে, সে চারপাশে ঘোরে না। পবিত্র কোরআনের সূরা আল আম্বিয়া 33 নম্বর আয়াতে বলা হয়েছে هو الذي خلق الليل والنهار আল্লাহ সৃষ্টি করেছেন দিবস এবং রাত্রি, والشمس والقمر চন্দ্র এবং সূর্য, كل في فلك يسبحون। প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে বিচরণ করে। কোরআন বলছে সূর্য তার কক্ষপথে বিচরণ করে। স্কুলে এটা শিখিনি যে সূর্য বিচরণ করে, সূর্য স্থির থাকে। সে বলবে বিজ্ঞান কিছুদিন আগে এটা আবিষ্কার করেছে যে সূর্য চারপাশে ঘোরে আর 25 দিনে সূর্য একটা প্রদক্ষিণ পুরো করে। কোরআনকে দেখেন, কোরআন কিভাবে কথা বলতে। পৃথিবীর কতগুলো আকারের কথা এক মানুষ চিন্তা করতে পারে, একজন 30টার বেশি চিন্তা করতে পারে। এটা হতে পারে বর্গাকার, হতে পারে চ্যাপ্টা, হতে পারে চতুর্ভুজ, হতে পারে আয়তাকার, হতে পারে ত্রিভুজের মতো, হতে পারে বর্তুলাকার। 30টা আকার। আর এটা আন্দাজে বলে মিলিয়ে দেবে তার সম্ভাবনা 30 ভাগের 1 ভাগ। চাঁদের আলো তার নিজস্ব নাকি ধার করা, কেউ একজন আন্দাজে বললে তার ঠিক হওয়ার সম্ভাবনা 2 ভাগের 1 ভাগ। এই দুটো ঠিক মতো বলার সম্ভাবনা 30 ভাগের 1 ভাগ গুণ অর্ধেক সমান 60 ভাগের 1 ভাগ। কোন মানুষ আন্দাজে বলবে এই জীব জগৎ কোথা হতে সৃষ্টি হয়েছে। যে লোক মরুভূমিতে থাকে সে প্রথমে বলবে বালির কথা। কাঠ হতে পারে অন্য কোনো বস্তু, অ্যালুমিনিয়াম, হতে পারে আয়রন। আর এখানে মানুষ 10,000টা জিনিসের কথা ভাবতে পারে যা দিয়ে জীবজগৎ তৈরি হয়েছে। এখানে আন্দাজে বললে সেটা ঠিক হওয়ার সম্ভাবনা 10,000 ভাগের 1 ভাগ। এই তিনটা উত্তরে ঠিক হওয়ার সম্ভাবনা 30 ভাগের 1 ভাগ গুণ অর্ধেক গুণ 10,000 ভাগের 1 ভাগ সমান 6 লক্ষ ভাগের 1 ভাগ, 0.00017, অর্থাৎ 0.017%। তিনটি বিষয়ের সম্ভাবনা আসলো 0.017%। সবগুলো যদি যোগ করে কোরআন 1000টা কথা বলেছে বিজ্ঞান সম্পর্কে। আর ম্যাথমেটিক্স আমাদের বলে যদি 0.00 পরে আরো 50টা জিরো বসানো হয় সেটার অর্থ জিরোই হয়। তাহলে কোরআনে সবকিছু আন্দাজে বলা হয়েছে, তার সম্ভাবনাও জিরো। কে এই কথাগুলো বলতে পারে? তিনিই বলতে পারেন, সৃষ্টিকর্তা, প্রস্তুতকারী, ম্যানুফ্যাকচারার। এই সৃষ্টিকর্তাকে আমরা বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা সংক্ষেপে বললাম। বিস্তারিত জানতে চাইলে আমার ভিডিও ক্যাসেট দেখুন। কোরআনকে আল্লাহর বাণী। অনেকভাবে প্রমাণ করা যায় যে কোরআন আল্লাহর বাণী।
তৃতীয় প্রশ্নটা হলো যে একজন মানুষ খোদাকে কিভাবে বোঝাবো যে সে ভুল পথে চলছে ইত্যাদি। আমি আমার লেকচারে একটা লিটমাস টেস্টের কথা বলেছিলাম। সূরা ইখলাসের 1 থেকে 4 নম্বর আয়াতে উল্লেখ আছে যে আপনি তাকে বলবেন যদি সে খোদা হয়ে থাকে সে কি এই পরীক্ষা পাশ করবে। মনে করেন কেউ আপনাকে বলল এটা একটা সোনার অলংকার, এটা তোমার কাছে বিক্রি করব, 24 ক্যারেট সোনা, কি করবেন? কিনে ফেলবেন? কিনে ফেলবেন? আপনি তখন পরীক্ষা করে দেখবেন কথাটা সত্যি কিনা। আপনি সেটা কোষ্ঠী পাথরে পরখ করবেন। আপনি স্বর্ণকারের কাছে গিয়ে বলবেন একটা লোক আমার কাছে এটা বিক্রি করতে এসেছে আর সে বলছে এটা 24 ক্যারেট সোনা। আপনি স্বর্ণকারের কাছে যাবেন, সে অলংকারটা নিয়ে দেখবে, তারপর সেটা কোষ্ঠী পাথরে ঘষবে, তারপর সে রং মেলাবে। 24 ক্যারেটের সাথে মিললে 24 ক্যারেট, 22 ক্যারেটের সাথে মিললে 22 ক্যারেট, 18 ক্যারেটের সাথে মিললে 18 ক্যারেট। এটা সোনা নাও হতে পারে, কারণ চকচক করলে সবকিছু সোনা হয় না। তাহলে রজনীশের যে উদাহরণটা দিলাম, রজনীশকে ধরুন, উদাহরণস্বরূপ রজনীশ সে নিজেকে খোদা বলে, তাকে সূরা ইখলাসের পরীক্ষায় ফেলুন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাকে পরীক্ষায় নিয়ে আসুন। তিনি আল্লাহ, এক এবং অদ্বিতীয়। রজনীশ কি এক এবং অদ্বিতীয়? যে নিজেকে খোদা বলে দাবি করে, যীশু খ্রিস্ট, রাম, লক্ষণ, সবাইকে পরীক্ষা করতে পারেন। এখানে হিকমা দিয়ে তাদের বোঝানো যায়। আমি কারো ঈশ্বরকে ছোট করতে চাই না। যেমন পবিত্র কোরআনে সূরা আনামের 108 নম্বর আয়াতে আছে, আল্লাহ ছাড়া যাদের তারা ডাকে তাদের গালি দিও না, কেননা তারাও অজ্ঞানবশত গালি দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। তাহলে এই লোকগুলো যারা নিজেদের খোদা বলে দাবি করে তাদের পরীক্ষা করবেন সূরা ইখলাসের কোষ্ঠী পাথরে, আর প্রমাণ করতে পারবেন তারা খোদা নয়। যদি খোদা না হয় তাহলে তো কোনো ধর্মগ্রন্থের কথাই আসছে না। আশা করি উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটা ব্যাপার একটু পরিষ্কার করতে চাই। আপনি একটা হাদিস বলেছেন যে বিয়ে করলে অর্ধেক দিন পূরণ করে। আমি যেটা জানতে চাই যে বিয়ে করলেই কি অর্ধেক দিন পূরণ হবে, নাকি বিয়ের পুরো প্রক্রিয়াটাই কিভাবে করছেন, স্বামী বা স্ত্রীর সাথে কিভাবে ব্যবহার করছেন, মানে পুরো প্রক্রিয়াটাই, যেদিন বিয়ে করলেন তারপর থেকে যতদিন বাঁচলেন, নাকি শুধু বিয়ে করলেই অর্ধেক দিন পূরণ হবে? বোন, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। একটা হাদিসের কথা বললেন যে বিয়ে করলে অর্ধেক দিন পূরণ হয়। এখানে কি বিয়ে করলে অর্ধেক দিন পূরণ হবে নাকি পুরো প্রক্রিয়াটাই ধরতে হবে? বোন, আমি আগেও বলেছি, মহানবী যখন বলছেন বিয়ে করলে অর্ধেক দিন পূরণ হয়, তিনি বুঝিয়েছেন যে বিয়ে আপনাকে অবাধ যৌনাচার আর ব্যভিচার থেকে রক্ষা করে। বিয়ে একটা ধারাবাহিক প্রক্রিয়া, এর উপর অনেক হাদিস আছে। আমাদের প্রিয় নবী বলেছেন যখন বিয়ে করবে তুমি সাধারণত 4টা বিষয় দেখবে: সম্পদ, সৌন্দর্য, আভিজাত্য আর সদ্গুণ। লোকে বিয়ে করার সময় দেখে মেয়েটা বা ছেলেটা সুন্দর কিনা, তার কি পরিমাণ সম্পদ আছে, কোন পরিবার, শেখ বংশ নাকি সৈয়দ বংশ, অভিজাত বংশ, আর সবশেষে হলো সদ্গুণ। মহানবী বলেছেন এই 4টার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সদ্গুণ। তাই আপনি যখন বিয়ে করতে যাবেন সবকিছু দেখতে হবে। আপনি একজন গুণী স্ত্রী বা গুণী স্বামী খুঁজবেন, কিভাবে বিয়ে করবেন। আমাদের প্রিয় নবী বলেছেন সবচেয়ে শ্রেষ্ঠ বিয়ে হলো যেখানে কম খরচ করা হয়। পৃথিবীর বিভিন্ন দেশে মুসলিম উম্মার মধ্যে বিয়ে হয়, তারা সেখানে হাজার হাজার ডলার খরচ করে যাচ্ছে। এখানে যেমন রিঙ্গিত, তারা অনেক বেশি খরচ করে। পবিত্র কোরআনে সূরা ইসরার 25 এবং 26 নম্বর আয়াতে আছে, যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই। তাই জীবন সঙ্গী বেছে নেওয়া, কিভাবে বিয়ে করতে হবে সাধারণভাবে সুন্নাহ মেনে, এইসবই। তারপর কিভাবে সন্তানদের বড় করবেন, বিয়ের পর স্ত্রীর প্রতি বিশ্বস্ত হবেন, এমন না যে বিয়ের পর আপনি ব্যভিচারে লিপ্ত হবেন। এইভাবে অর্ধেক দিন পূরণ হবে না। মহানবী বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রীর কাছে ভালো। কিভাবে স্ত্রীর সাথে ব্যবহার করবেন, পবিত্র কোরআনে সূরা আল নিসার 19 নম্বর আয়াতে আছে, তাহার সহিত সৎভাবে জীবনযাপন করিবে যদিও তাকে অপছন্দ করো। যদি আপনি এই সব কিছু পূরণ করেন তাহলে আপনার দিনের অর্ধেক পূরণ হবে। ভালো মা হওয়া, ভালো বাবা হওয়া, ভালো স্বামী হওয়া, ভালো স্ত্রী হওয়া, অপব্যয়ী না হওয়া, এই সব কিছু, ব্যভিচার থেকে দূরে থাকা, সমকামিতা থেকে, অবাধ যৌনাচার থেকে, এই সব কিছু পূরণ করতে পারলে আপনার অর্ধেক দিন পূরণ হবে। পুরুষ আর মহিলার অধিকার সমান কিনা সেটা নিয়ে প্রশ্ন করছি। আমরা কোরআন পড়ে জেনেছি যে পুরুষ আর মহিলার অধিকার সমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আর এই কথা আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসেও আছে যে বাবার চেয়ে মান অধিকার অনেক বেশি। কিন্তু এরপর আকিকার সময় দেখা যায় যে একটা বকরি কোরবানি দেয়া হয় মেয়ের জন্য আর 2টা দেয়া হয় ছেলের জন্য। বোঝানো হচ্ছে যে ছেলেই বেশি গুরুত্বপূর্ণ। প্রশ্নটা হলো এই যে আকিকার সময় কেন ছেলের জন্য 2টো বকরি আর মেয়ের জন্য 1টা বকরি কোরবানি দেয়া হয়? বোন, অনেক সহিহ হাদিসে আছে যে ছেলের জন্য 1টা বকরিও দেয়া যায়। এটা বাধ্যতামূলক না, সহিহ হাদিসে আছে 1টা বকরি মেয়ের জন্য আর ছেলের জন্য 2টো বকরি। তবে 1টা বকরিও দেওয়া যায়।
ছেলের জন্য। ব্যাপারটা এমন না যে ছেলের জন্য দুটা বকরিও দেওয়া উচিত। তবে এটার কারণ হিসেবে বলতে পারি যে ইসলামে পুরুষ মানুষই রোজগার করে, ইসলামে রোজগার করে পুরুষ। মেয়েদের বিয়ে হওয়ার আগে দায়িত্ব থাকে বাবার অথবা ভাইয়ের, আর তাদের বিয়ে হওয়ার পরে দায়িত্ব থাকে স্বামীর আর সন্তানের, তাদের অন্ন বস্ত্র বাসস্থান সবকিছু সংস্থান করার। তাই এখানে আলহামদুলিল্লাহ সে যাবতীয় অর্থনৈতিক দায় থেকে মুক্ত, তাকে সবাই রক্ষা করছে আলহামদুলিল্লাহ। এটা বললাম আমার যুক্তি দিয়ে, বলছি না যে এটাই আসল কারণ, আল্লাহ মালুম, আল্লাহ সেটা ভালো জানেন। ছেলের জন্য দুটো বকরি, তবে এটাই একমাত্র কারণ না। হতে পারে তার আর্থিক অবস্থা বেশ ভালো, তাই একজন মানুষ ছেলে হলে বেশি টাকা খরচ করতে চায়, এটা হতে পারে একটা কারণ, আল্লাহ ভালো জানেন। তবে বাধ্যতামূলকভাবে দুটো বকরি ছেলের জন্য এটা কোনো সহিহ হাদিসে নেই। সহিহ হাদিস বলছে হয় একটা নয় দুটো, আর মেয়ে হলে একটা, কোনো সমস্যা নেই, ইচ্ছে করলে আপনি বেশিও দিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আমাদের প্রিয় নবী সে সুযোগ রেখেছেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, একটু আগে আপনি পশ্চিমাদের কথা বলছিলেন, আমি কনভার্ট হয়েছি বা আপনার ভাষায় রিভার্ট হয়েছি। মুসলমান হওয়ার আগে ইসলাম সম্পর্কে আমার খুব খারাপ ধারণা ছিল, মানে আমি ইসলামকে ঘৃণা করতাম। এটার কারণ আমি যে মুসলমানদের দেখেছিলাম তারা ভালো ছিল না। আমি মনে করি আমরা যেভাবে অমুসলিমদের দাওয়ায় যাচ্ছি এটা খুব কঠিন হয়ে যায়। আমি আমার ফ্যামিলির সাথে কথা বলতে পারি না, কারণ আমরা পুরো চিত্রটা যেভাবে তুলে ধরি। আপনি যদি ইসলামের কথা বলেন তাহলে বলবো হ্যাঁ এটা খুব ভালো একটা ধর্ম, একমাত্র সত্য ধর্ম, কিন্তু সবসময় অন্যের সমালোচনা করাটা কি ঠিক? মানে এভাবে কথা বলাটা ঠিক না। পশ্চিমাদের এত বেশি সমালোচনা করা, আপনি যেসব ধর্ষণের কথা বলছেন মুসলমান দেশেও সেটা হয়, মধ্যপ্রাচ্যের দেশেও হয়, হয়তো এত বেশি রিপোর্ট সেখানে করা হয় না, কিন্তু এখানেও সেটা হয়। তাহলে পশ্চিমাদের উপর এত আক্রমণ কেন? এবং আরেকটা ব্যাপার হলো মহিলাদের। আপনি বললেন যে অমুসলিমরা বলে যে ইসলামে মহিলাদেরকে ছোট করে দেখে। কোরআনে অনেক কথা বলা হয়েছে পুরুষ এবং মহিলাদের সম্পর্কে, কিন্তু পুরুষদের সম্পর্কে যেগুলো বলা হয়েছে সেগুলোকে সবাই এড়িয়ে যাচ্ছে, আর মহিলাদের জন্য যা কিছু বলা হচ্ছে সেগুলোকে সবাই খুব কড়াকড়ি ভাবে দেখছে। আপনি একটু আগে বললেন গুণী স্বামী এবং গুণী স্ত্রীর কথা, কিন্তু আমি যখন বিভিন্ন বই পড়ি সেখানে লেখা থাকে শুধু গুণবতী স্ত্রীর কথা, আর শুধু বলা হচ্ছে মহিলাদেরকে কি করা উচিত। এমনটা কেন হচ্ছে? এসব আমরা করি বলেই অনেক অমুসলিমদেরকে বোঝানো কঠিন হয়ে যায়। এখানে উদাহরণ হিসেবে বলি যে আমি শুনেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে গৃহস্থালির বিভিন্ন কাজে সাহায্য করতেন। তাহলে আমাদের এই বইগুলো কেন শুধু একথাই বলে যে কিভাবে একজন ভালো স্ত্রী হওয়া যায়? কেন একথা কেউ বলে না যে কিভাবে একজন ভালো স্বামী হওয়া যায়? আর বোন, আপনি ঠিকই বলেছেন, অন্য ধর্মের সমালোচনা করা উচিত না। পবিত্র কোরআনে সূরা আল আনামের 108 নম্বর আয়াতে আছে, আল্লাহকে ছেড়ে যাদেরকে তারা ডাকে তাদের গালি দিও না, কেননা তাহারা অজ্ঞানবশত আল্লাহকেও গালি দেবে। পবিত্র কোরআনে সূরা ইসরার 81 এবং 82 নম্বর আয়াতে উল্লেখ আছে যে ওয়াকুল জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যালুকা, অর্থাৎ সত্য আসিয়াছে এবং মিথ্যা বিলুপ্ত হইয়াছে, কারণ ন্যাচারালি মিথ্যা বিলুপ্ত হবারই। আপনি বলছিলেন যে আমি পশ্চিমা বিশ্বের সমালোচনা করছি, আরো বিভিন্ন রকম কথা বলছি। বোন, সমালোচনা করা মানে আমি যেটা বলবো যে কোনো প্রমাণ ছাড়া বলা। আমি যা বলছি সেটা আমেরিকার পরিসংখ্যান, তাই আমেরিকায় যখন আমেরিকার সমালোচনা করছে আর আমি তার উদ্ধৃতি দিচ্ছি, তাহলে আমাকে দোষ দিচ্ছেন কেন? সমালোচনা করা মানে আমি যেটা মনে করি কোনো একটা পয়েন্ট ধরে সেটাকে পেঁচানো, যেটা পশ্চিমারাই বেশি করে। আমি দুঃখিত, আমি এটাকে খেলা বলছি, কিন্তু আসলে এটা যুদ্ধ। আমি কোদালকে কোদালি বলবো, পশ্চিমারাও কোদালকে কোদাল বলে। তারা খুব গর্বিত যে তারা স্পষ্টবাদী, তারা বলে আমরা খুব সাহসী, আমরা সত্যবাদী। আলহামদুলিল্লাহ, আর আমিও সত্যবাদী। হয়তো মিথ্যে কখনো বেরোবে না, সেটা আলাদা ব্যাপার। তারা মিডিয়ায় দেখায় যে মেয়েদের ছোট করে দেখা হয়, আর এই ব্যাপারে আমি লেকচার দিয়েছি, পরিষ্কার করেছি। তাহলে বোন, আমি যেটা করছি FBI রিপোর্ট থেকে বলছি, সেটা কোনো মুসলমান লেখেনি, লিখেছে পশ্চিমারাই। ধর্ষণের যে পরিসংখ্যান দিয়েছি সেটা কোনো মুসলমান লেখেনি, লিখেছে অমুসলিম পশ্চিমারা। অবাধ যৌনাচার, ব্যভিচার সম্পর্কে আমি শুধু দৈনন্দিন পরিসংখ্যান দিয়েছি। আর যখন ডাক্তারের ঘটনা, রোগী বলল তার যৌন রোগ আছে, ডাক্তারও বলল তারও আছে, অবাক হওয়ার কিছু নেই। তারা আসলে নির্লজ্জ। আমার কাছে তারা নির্লজ্জ, তাদের কাছে এটা ঠিক। তাই বোন, আমি যখন সত্যি কথাটাই বলছি আমাকে বলতেই হবে। আমি সবচেয়ে ভদ্র ভাষায় বলেছি জনগণের সম্পত্তি, তবে এটাই সত্যি। লোকে হয়তো বলবে সমালোচনা করছি, কিন্তু কোদালকে কোদালি বলবো।
আর এভাবে বলাটাই পশ্চিমারা বেশি পছন্দ করে। আলহামদুলিল্লাহ। প্রথম প্রশ্ন তাদের সমালোচনা করছি, আসলে তাদের পরিসংখ্যানটাই বলছি। যেমন কোরআন বলছে হিকমার সাথে দাওয়া দিতে, ادعو الى سبيل ربك بالحكمه والموعظه الحسنه وجادلهم بالتي احسن। মানুষকে তোমার প্রতিপালকের প্রতি আহ্বান করো হিকমত ও সদুপদেশ দ্বারা, আর তাহাদের সহিত তর্ক করো উত্তম পন্থায়। আমাদের নবী খ্রিস্টানদের উদ্দেশ্যে বলেছেন, ولا تقولوا ثلاثه। কোরআন বলছে যদি কোনো খ্রিস্টানকে বলেন তোমরা শিরক করো না, এসব থামাও, এটা তোমার ভালোর জন্য, খুব ভদ্রভাবেও যদি বলেন সে অবশ্যই কষ্ট পাবে। তাহলে কোনো মানুষকে মিথ্যে হতে মুক্ত করতে চাইলে যেভাবেই বলেন সে কষ্ট পাবেই। কোন খ্রিস্টানকে যদি বলেন তুমি যীশু খ্রিস্টের পূজা কেন করছো, যদি কথাটা খুব সুন্দরভাবে বলেন তাহলেও সে কষ্ট পাবে। তাই আমি বলবো সবচেয়ে ভদ্রভাবে, যেটা গ্রহণযোগ্য, তারপরও সে কষ্ট পাবেই। এমন না যে আমি তাদের অপমান করার জন্য এভাবে বলছি, এখানে আমি পরিসংখ্যান দিচ্ছি। এটা আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর। তৃতীয় প্রশ্ন হলো, কেন মুসলমান পণ্ডিত আর বক্তারা শুধু মহিলাদের নিয়ে কথা বলেন, মহিলাদের নিয়ে আয়াতগুলো উদ্ধৃতি দেন, আর পুরুষদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে কিছুই বলেন না? বোন, আমার ক্যাসেটগুলো আপনার দেখা উচিত, ইসলামে মেয়েদের অধিকার। আর আমার লেকচার শুনে লোকজন প্রশ্ন করেছিল আমি কখন ইসলামে পুরুষের অধিকার নিয়ে বলবো। এই ক্যাসেটে আমি বলেছি স্ত্রীর সাথে স্বামীর কিরকম ব্যবহার করা উচিত। এমনকি আজকেও যদি আপনি শুনে থাকেন, যখন হিজাব সম্পর্কে বলছিলাম ঠিক আপনার কথাটাই বলেছি। সাধারণত মুসলমান বক্তারা মেয়েদের হিজাবের কথা বলে, কিন্তু আল্লাহ প্রথমে বলছেন পুরুষের হিজাবের কথা। তাই এই মানুষগুলো কেন এমন করছে তাদের জিজ্ঞাসা করুন, আমি সব বলতে পারবো না। আপনি যদি ইসলামের নিরপেক্ষ পথ আলহামদুলিল্লাহ দেখতে চান, আমার ভিডিও ক্যাসেটগুলো দেখতে পারেন। আর সেখানে আপনি দেখবেন যে ইসলামে মেয়েদের অধিকারের মধ্যে আছে কিভাবে একজন স্বামী তার স্ত্রীর সাথে ব্যবহার করবে। এরকম আরো অনেক পুরুষই আমার কথাগুলো পছন্দ করেনি, আর তারা প্রশ্ন করেছিলেন কবে আমি ইসলামে পুরুষের অধিকার নিয়ে কথা বলবো। তাই বোন, আমি আগেও বলেছি আলহামদুলিল্লাহ ইসলাম বিশ্বাস করে সাম্যবাদে পুরুষ আর মহিলার মধ্যে। তবে সাম্যবাদ মানে একই রকম কিছু নয়। পুরুষ আর মহিলা সমান, কিন্তু তারা একই রকম নয়। আর আমি আমার লেকচারে বলেছি মহিলাদের আধ্যাত্মিক অধিকারের কথা, সামাজিক অধিকার বলেছি, অর্থনৈতিক অধিকারের কথা, আইনগত অধিকার, রাজনৈতিক অধিকার, শিক্ষার অধিকার। আলহামদুলিল্লাহ আমি বোঝাতে চেয়েছি আলহামদুলিল্লাহ ইসলাম বিশ্বাস করে সাম্যবাদ পুরুষ আর নারীর মধ্যে। সাম্যবাদ মানে একই রকম নয়। পশ্চিমাদের সাথে তুলনা করেন, আবারও পরিসংখ্যান দিচ্ছি, তারা যা বলে সেটাই বলছি। পশ্চিমা বিশ্ব যে মানব সভ্যতার কথা বলে, সেটা ছদ্মবেশে ভেতরে লালন করে একটা শরীরকে শোষণ করা, সম্মানের অবমাননা করা, আর একটি আত্মাকে বঞ্চিত করা। পশ্চিমা সমাজ আসলে মহিলাদের অধিকার দেওয়ার কথা বলে তাদেরকে নামিয়ে দিয়েছে উপপত্নীর স্তরে, রক্ষিতার স্তরে। তারা সমাজের কিছু প্রজাপতি যারা আসলে আনন্দ পিয়াসী আর সেক্স মার্কেটিয়ারদের হাতের খেলনা ছাড়া কিছুই নয়। এদের পাবেন আর্ট অ্যান্ড কালচারের রঙিন পর্দার সামনে আর পেছনে। পশ্চিমা বিশ্ব মেয়েদের অধিকার দেওয়ার কথা বলে আরো নিচে নামিয়ে দিয়েছে। তারা বলে ও মেয়েদের অধিকার রক্ষা করতে হবে। কি করছে তারা? আপনারা অনেকেই হয়তো সেখানে গেছেন। এই সব কিছুই হচ্ছে সেখানে আর্ট অ্যান্ড কালচারের নামে রঙিন একটা পর্দা। তার পেছনে কি হচ্ছে তা জানেন না। তারা সব বদলাতে চায়। যদি পুরুষরা পারে তাহলে মহিলারা কেন পারবে না? পুরুষ এবং মহিলারা সমান, কিন্তু তারা একই রকম নয়। পুরুষ আর মহিলা শারীরিকভাবে আলাদা, তাদের দৈহিক গঠন আলাদা। পুরুষরা যে কাজ করতে পারে মহিলারা পারে না, মহিলারা যে কাজ করতে পারে পুরুষরা পারে না। আমি বলতে পারি না যে এখন থেকে আমি সন্তান জন্ম দেব, আমি এটা পারবো না, আমি তো আলাদা। আর আপনি কি জানেন ইসলামে, আমি কয়েকটা উদাহরণও দিয়েছিলাম আমার লেকচারে, ইসলামে বাবা মায়ের প্রতি ভালোবাসা ও সাহচর্যের ব্যাপারে আমাদের প্রিয় নবী বলেছেন সহিহ বুখারীতে 8 নম্বর খণ্ডে বুক অব আদবে অধ্যায় 2 হাদিস নম্বর 2। এক লোক নবীজির কাছে এসে প্রশ্ন করলো, এই পৃথিবীতে আমি সবচেয়ে বেশি সাহচর্য আর ভালোবাসা দেব কাকে? নবীজি বললেন তোমার মাকে। লোকটি বলল এরপর কাকে? নবীজি বললেন তোমার মাকে। লোকটি আবার প্রশ্ন করলো এরপর কাকে দেব? নবীজি তৃতীয়বারও বললেন তোমার মাকে। লোকটি আবার প্রশ্ন করলো এরপর কাকে দেব? চতুর্থবারে নবীজি বললেন তোমার বাবাকে। তার মানে 75% ভালোবাসা আর সাহচর্য, অর্থাৎ 3/4 ভালোবাসার সাহচর্য দাবিদার মা। বাকি 25%, 4 ভাগের 1 ভাগের দাবিদার হলেন বাবা। এক কথায় মা পাচ্ছেন গোল্ড মেডেল, মা পাচ্ছেন সিলভার মেডেল, মা পাচ্ছেন ব্রোঞ্জ মেডেলটাও। বাবাকে শুধুমাত্র একটা সান্ত্বনা পুরস্কার নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে। আর এগুলো ইসলাম মানুষকে শেখায়, এগুলোই নবীজি আমাদের শিখিয়েছেন। এখন আমি বলতে পারবো না যে ও মাকে তো এত সম্মান দেওয়া হচ্ছে তাহলে আমিও সন্তানের জন্ম দেবো, আমি তো পারবো না এটা। তাই পুরুষ আর মহিলা সমান, কিন্তু তারা একই রকম নয়। উদাহরণস্বরূপ ধরুন একটি ক্লাসে 2 জন ছাত্র আছে, এ আর বি। তারা দুজনেই 100-র মধ্যে 80 পেল, দুজনেই ফার্স্ট হলো। কিন্তু যদি কোশ্চেন পেপারটা ভালোভাবে দেখেন
সেখানে 10টা প্রশ্ন ছিল, প্রত্যেকটাতে 10 নম্বর। 1 নম্বর প্রশ্নের উত্তরে যার নাম এ, সে 10-এর মধ্যে 9 পেয়েছে। তাহলে এ 10-এ 9 পেয়েছে, আর বি সে পেয়েছে 10-এ 7। তাহলে 1 নম্বর প্রশ্নে এ বি এর থেকে সুবিধাজনক অবস্থানে আছে। 2 নম্বর প্রশ্নে বি 10-এর মধ্যে 9 পেল আর এ পেল 7। 2 নম্বর প্রশ্নে বি কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে। বাকি 8টা প্রশ্নের উত্তরে দুজনেই 10-এ 8 পেল। তাহলে সব মিলিয়ে যদি যোগ করেন দুজনে 100-তে 80 পেল, দুজনেই সমান। তবে 1 নম্বর প্রশ্নে এ বি এর থেকে একটু ভালো অবস্থানে ছিল, 2 নম্বর প্রশ্নে বি এর থেকে ভালো অবস্থানে ছিল। তাহলে পুরুষ আর মহিলা সমান, কিন্তু তারা এক নয়। ধরুন আমার বাড়িতে ডাকাত আসলো ডাকাতি করতে, আমি কিন্তু বলবো না আমি বিশ্বাস করি মেয়েদের সমান অধিকার, সবার সমান অধিকার। আমি আমার স্ত্রী আর বোনকে বলবো না তোমরা গিয়ে মারামারি করো। আল্লাহ পবিত্র কোরআনে সূরা আল নিসার 34 নম্বর এবং 35 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ পুরুষকে বেশি শারীরিক শক্তি দিয়েছেন, তাহলে শারীরিক শক্তির দিক থেকে পুরুষ সুবিধাজনক অবস্থানে আছে, তাই সে মহিলাদের রক্ষা করবে। তাহলে শক্তির বেলায় পুরুষ এগিয়ে আছে। আর যে উদাহরণটা দিয়েছিলাম সাহচর্যের কথা বলে, মা বাবার চেয়ে অনেক বেশি সম্মান পাচ্ছেন, তাই কিছু কিছু ব্যাপারে পুরুষ সুবিধাজনক অবস্থানে আছে আর কিছু কিছু ব্যাপারে মহিলারা সুবিধাজনক অবস্থানে আছে। সব মিলিয়ে পুরুষ আর মহিলা সমান। তাহলে আপনি যেটা করতে পারেন, বললেন যে স্বামীর কর্তব্য, এর উপর ইসলামে কোনো বই নেই, পুরুষের কি করা উচিত, ইনশাল্লাহ আপনি রিসার্চ করুন, তারপর আপনি লেকচার দেবেন। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আল্লাহ আপনাকে সাহায্য করবেন।